অন্ধ শালিকে ধর্ষণ জামাইবাবু, শেষ রক্ষা হলো না। অবশেষে একেবারে হাতে নাতে ধরা পড়ল গুণধর জামাইবাবু। তবে এটা বাস্তবে নয়, পর্দায়। না, ঠিক পর্দায় নয়, থিয়েটারে মঞ্চে এমনই এক চিত্রনাট্য তুলে ধরলেন এক নাট্যগোষ্ঠী। সম্প্রতি নাট্যজগতে আবির্ভাবই সাড়া ফেলে দিয়েছে শোভাবাজার ভোরের পাখি নাট্যগোষ্ঠী। বসন্তের রবিবাসরীয় এক স্বর্ণালী সন্ধ্যায় উত্তর কলকাতার গ্রিস মঞ্চে শোভাবাজার ভোরের পাখির প্রথম প্রয়াস লেখক মনোজ মিত্রের গন্ধজালে নাটকটি মঞ্চায়ন হলো। নির্দেশক শ্যামল সরকারের নির্দেশনায় গন্ধজালে নাটকটির যেন প্রাণ প্রতিষ্ঠা পেল। সংযোজিত হলো বাংলা নাট্যজগতের আরও একটি সোনার পালক। নাটকের বিষয়বস্তুর উপর আলোকপাত করলে শিহরিত হতে হয়। যুগ যুগ ধরে শিশু থেকে প্রবীণ পুরুষতান্ত্রিক সমাজে অপমানিত, লাঞ্ছিত, নিপীড়িত, অত্যাচারিত, ধর্ষিতার তিলক পড়িয়েছে। কাউকে রেহাই দেয়নি অন্ধ মহিলাকেও। সেই মর্মান্তিক হৃদয় বিদারক ঘটনাকে কেন্দ্র করেই নাটকটির এগিয়ে চলা, পরিশেষে তার উদ্ঘাটন। কিন্তু নাটকের শুরু থেকে শেষ পর্যন্ত অভিনেতা অভিনেত্রীরা যে দক্ষতার সাথে মনোমুগ্ধকর অভিনয়ে দাপট দেখালো তা অবশ্যই প্রশংসার দাবিদার। তার সাক্ষীও থাকলো প্রেক্ষাগৃহ। দর্শকের আনন্দ আর আবেগ উচ্ছ্বাস দাঁড়িয়ে করতালিতে মুখরিত হলো প্রেক্ষাগৃহ। নাটকে নীলকণ্ঠ চরিত্রে ঋতায়ন চট্টোপাধ্যায়, পঙ্খী চরিত্রে পেখম সামন্ত, দিদি কুন্তির চরিত্রে শিরোপা রায়, জামাইবাবু তাপসের চরিত্রে সুশান্ত চৌধুরী এবং পুরোহিত চরিত্রে প্রশান্ত সরকার সকলেই নিজ নিজ অভিনয়ে একে অপরকে টেক্কা দিয়েছে। কি বললেন নাটকের কলাকুশলীরা, শুনে নিন একবার। পেখম, তোমাকে একটা বিষয় যেটা বলার, তোমার বয়স ধরো এই 16, কিন্তু একজন যে অন্ধ চরিত্রে বা ব্লাইন্ড চরিত্রে, প্রথম কথা এই ব্লাইন্ড চরিত্র করতে গিয়ে কী কী সমস্যার সম্মুখীন হতে হয়েছে? সমস্যার সম্মুখীন কিছু হতে হয়নি, খুব ভালো গাইড করেছে শ্যামল কাকু। একটা কথাই আমি বলবো, সেটা হচ্ছে যে কোনো অভিনেতা তার সারাটা অভিনয় জীবনে কতগুলো মনের মতো চরিত্র পায় আমি জানি না। অনেক ইন্টারভিউতে বলেছেন আমি সারা অভিনয় জীবনেতে আমি একটি মতো চরিত্র পেয়েছি বা সেরকম পাইনি, কিন্তু আমি এত অল্প বয়সে একটা মনের মতো চরিত্র পেয়েছি। এইটা মানে ডেডিকেট করছে শ্যামল কাকুকে, যে থ্যাংক ইউ। আচ্ছা, চরিত্র হননের মতো একটা বিষয়, সেটা একটা খুবই মারাত্মক বিষয়, সেটা নাটকের মাধ্যমে ফুটিয়ে তোলা এবং সেই স্ক্রিপ্টটা বুঝে নেওয়া কতটা কঠিন ছিল? না, কঠিন সেভাবে মনে হয়নি, নার্ভাসনেস ছিল। কতটা? অনেকটা বললে মানে এটা শব্দটা একটা হলেও অনেকটা মানে বিশাল কিছু, মানে রিংসে দাঁড়িয়ে বা রিহার্সালের সময় একটা নার্ভাসনেস ছিল, ঠিক করে করবো কিনা, বকা খাবো কিনা। আচ্ছা, বকা খাবো কিনা একটা ভয় ছিল। তাহলে আচ্ছা, এর ভিতরে আরেকটা জিনিস তোমাকে বলি, ধরো নীলকণ্ঠ নাটকের চরিত্র আর তোমার চরিত্র কি? পঙ্খী। আচ্ছা, পঙ্খী কতটা সাবলীল ছিল নাটকের চরিত্র? আমার তরফ থেকে 100%। এবার বাকিটা দর্শক বলবে কতটা সাবলীল লেগেছে। আমি 100% এফার্ট দিয়ে করার চেষ্টা করেছি। থ্যাংক ইউ। দিদির ভূমিকায় আপনি কতটা? দিদির ভূমিকায় দেখুন, কোনো অভিনয় করে বলতে নেই যে আমি পুরো স্যাটিসফাইড, সেটা কখনোই হয় না। আমার মনে হয় এরপর আমার আরও দেওয়া বাকি আছে, মানে এটা যদি আবার হয় তাহলে আমার মনে হয় আরও বেটার করতে হবে, মানে বেটারের কোনো শেষ হয় না, আমি এটাই মনে করি। আচ্ছা, নাটকে আপনার বোনের চরিত্র ধারণ করেছে আপনার স্বামী, সেই হিসাবে সেই জায়গাটা কতটা বাস্তবায়িত বা বাস্তব জীবনের একটা এফেক্ট পড়ে, সেটা নাটকে কীভাবে ফুটিয়ে তোলে? সেটা তো আপনারা দেখলেন যে কীভাবে সেটাকে করা হয়েছে। মানে সমাজে এই যে এরকম মানে কি বলবো, নিকৃষ্ট মানের যে ব্যক্তিরা এই রকম ঘটনা ঘটিয়ে থাকে, তো সেটা তো ভীষণই মানে কি বলবো, সমাজের পক্ষে তো সেটা ঠিক নয়, বা কোনো জায়গায় এটা ঠিক নয়। তো সেটাকে আমরা দেখানোর জন্য যে এইরকম যেন না হয় বা কিছু একটা মেসেজ দেওয়া বা কিছু, তো সেটাই আর কি। আচ্ছা, গন্ধজালি। আচ্ছা, এই নাটকের সূত্রপাত বা নামকরণটা এই বিষয় একটু সম্পর্কে আপনার কাছে। গন্ধজালি হচ্ছে, আপনি একটু দেখলেনই যে নীলকণ্ঠ সে একটা গন্ধের মারফত একটা দোষীকে খুঁজে বার করে, কিন্তু তাও তার বউকে সেটা বলেনি, সেটাকে নিজের কাছেই গোপন রেখেছি, যাতে কিনা সেই জামাইবাবুর মানটাও তার কাছে থাকে বা সেই সম্পর্কটা যেন টিকে থাকে, সেই চেষ্টাই করেছে।
বন্ধজালেটা হচ্ছে সেটাই আর কি। দিদি, আপনার নাম, আমার নাম শিরোপা রায়, আপনার নাটকের আপনার চরিত্রের আমার নাটক চরিত্রের নাম কুলকি। থ্যাংক ইউ। নীলকণ্ঠ, তোমাকে একটা বিষয় বলার, তুমি যে ব্লাইন্ড চরিত্রে অভিনয় করেছো, নাটকের মূল গন্ধ জানে, যেহেতু তুমি গন্ধ শুকে বা গন্ধ স্মেলটা নিয়ে তুমি বিষয়টাকে অনুভব ধাবন করেছো, সেই বিষয়ে তুমি আগে কি বলবে? বিষয়ে আমার তেমন কিছু বলার নেই, মানে শ্যামলবাবু আমাকে এরকম একটা জায়গায় সুযোগ দিয়েছে, এটা ভেবেই একটা প্রথমে ভেবেছিলাম যে আমি হয়তো করতে পারবো না, প্রথমে এই ভাবনাটা এসেছে। তারপরে সেই জায়গাটা হয়তো আমি জানি না পুরোটা ফুলফিল করতে পেরেছি কিনা, আর আমার সেক্ষেত্রে সেইভাবে তেমন কিছু বলার নেই। আচ্ছা, ব্লাইন্ডনেস চরিত্রে অভিনয় করতে গিয়ে কোনো সমস্যার সম্মুখীন হতে হয়েছে? হ্যাঁ, সমস্যার সম্মুখীন হতে হয়েছে না বলাটা ভুল হবে, অনেক হতে হয়েছে। কারণ শ্যামলবাবু দেখিয়েছিলেন যে প্রথমে কীভাবে তুমি বাড়িতে প্র্যাকটিস করবে, চোখে রুমাল বেঁধে, হ্যাঁ মানে গোটা বাড়ি ঘুরে বেড়ানো, ধাক্কালে একটু লাগছে কোথায়, মানে পুরো অবজার্ভ করা চারিদিক। এবং রাস্তায় যেসব মানে প্রতিবন্ধীদের দেখা যায়, অন্ধ লোক, তাদেরকে অবজার্ভ করলেই ব্যাপারটা আমার মনে হয়েছে সব থেকে সুবিধে হবে, এবং আমি অবজার্ভ করে করেই হয়তো এই জায়গায় পৌঁছেছি অনেক লোকেদের কাছে। আচ্ছা, সোশ্যাল মেসেজ কী দিতে চাই? সোশ্যাল মেসেজ বলতে গেলে অনেকে আছেন না আমাদের সমাজে, যে এই মানুষটির চোখে, এই মানুষটি দৃষ্টিহীন, এই মানুষটা হয়তো আমাদের সমাজের নয়, অনেকেই এরকম আছে না, এরকম ভাবনা চিন্তা। আমার মনে হয় যে না, এই নাটকটাই তো সব থেকে বড় উদাহরণ, যে একটি মানুষ যে কিনা দেখতে পায় না, সে গন্ধ শুকে একটা দোষীকে সাব্যস্ত করছে। এটাই তো সব থেকে বড় বিষয়, যে তারাও সমাজের অভ্যন্তরে থাকতে পারে, তারাও সমাজে বিলং করে, এটাই সব থেকে বড় মেসেজ। তোমার নাম? আমার নাম রিতায়ন। থ্যাংক ইউ। জাজ একটা চরিত্র দেখলাম, যেটা এক কথায় মানুষের চরিত্র, সেখানে বারবার একটা জিনিস ফুটে উঠেছে, কুকুরের গন্ধ। আচ্ছা, এই যে কুকুর সে গন্ধটা বার 2-3 বার ফুটে উঠেছে, তারও বেশি, এই বিষয়টা কুকুরের সঙ্গে কেন তুলনা করা হয়? না, এটা তো নাট্যকারের ব্যাপার। কুকুরের একটা অদ্ভুত ঘ্রাণ শক্তি থাকে, একটা সেন্সিটিভ জায়গাটা থাকে, সেইটার সঙ্গে কানেক্ট করার চেষ্টা করছে। অর্থাৎ এমন একটা জায়গা থাকে যে জায়গাগুলোকে তারা অনুভব করতে পারে, আর এই মানুষটার ভেতরে একটা দৃষ্টিহীন মানুষের কাছে এই শক্তিটা একটা অদ্ভুতভাবে তাকে চেপে ধরে আছে, সেই শক্তির জোরে সে বাকি জীবনটাকে কাটিয়ে দিতে চায়। সোশ্যাল মেসেজ কী দিতে চাই? সোশ্যাল মেসেজ হলো কি, যে অন্ধরা যে মানে অন্ধ বলতে ভুল হবে না, এই যে মানুষগুলো রয়েছে এদেরকে যেভাবে ওরা বাঁচে বা বাঁচতে চায়, ওরাও যে স্বাবলম্বী, ওরাও যে একটা কিছু করতে পারে। একজন সংলাপেই আছে, বেতের কারখানা করেছি, 5-7 লোক আমার আন্ডারে কাজ করে, যে আমি প্রকৃত অর্থে প্রতিবন্ধী নই, ইচ্ছে করলে আমরাও এভাবে বাঁচতে পারি যদি একে অন্যকে সাহায্য করি। এই যে গোটা টিমটাকে নিয়ে আপনি নাটকটা মঞ্চস্থ করেছেন, কী কী সমস্যার সম্মুখীন হতে হয়েছে এবং কী কী এফোর্ট? কোনো সমস্যার সম্মুখীন হয়নি। রিহার্সাল করতে গেলে যে কোনো সমস্যা হয়, যা যা হয়, একটা নাটক তৈরি করতে গেলে যা যা সমস্যার সম্মুখীন হতে হয়, সেগুলো রিহার্সালে ধমকানো, বড়োদেরকে ঠিক মতো বলা, বাচ্চাদেরকে ঠিকমতো বলা, তারা সে শুনেছে, সেইগুলোই, আর বাড়তি কিছু হয়নি। আপনার নাম? আমার নাম শ্যামল সরকার। আপনার বেদিনেশন? আমি থিয়েটার করি, অভিনয় করি। আগে একটা সময় চাকরি করতাম, এখন চাকরিতে নেই। এখন সর্বসময় থিয়েটারের মধ্যে আছি, আর সিনেমা ইত্যাদি স্ক্রিপ্ট লেখা। থিয়েটার প্রেমী মানুষদের কিছু বার্তা? থিয়েটারে দর্শক তো কমে যাচ্ছে, আজকে দেখে একটু সাহস পেলাম যে বেশ কিছু মানুষ এসছে, আরও মানুষ আসুক, আরও ভালো ভালো নাটক মঞ্চস্থ হোক, আরও থিয়েটারের মধ্যে দর্শকরা আসুক, আসুক ভরে উঠুক, হাততালি ছড়িয়ে পড়ুক, প্রচুর প্রচুর মানুষ থিয়েটারে